আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, জিমেল ভুলে গেছেন, নাম্বার ভুলে গেছেন, ইউজার নেম ভুলে গেছেন, যার কারণে আপনার অ্যাকাউন্টটাকে আপনি রিকভার করতে পারতেছেন না, আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারতেছেন না। যদি তা হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন কিংবা রিকভার করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর দেখেন এখানে দিতে বলতেছে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। সো এখন তো আমাদের একটাও মনে নাই, আমাদের ইউজার নেমটা মনে নাই, ইমেল অ্যাড্রেসটাও মনে নাই এবং মোবাইল নাম্বারটা মনে নাই এবং পাসওয়ার্ডটা মনে নাই। সো এখন আমি যে কাজটি করব, আমার একজন বন্ধুকে আমি আমার অ্যাকাউন্ট থেকে, আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফলো করে রাখছিলাম এবং সেও আমাকে ফলো করে রাখছিল। সো সবার প্রথম আমি যে কাজটি করব, তার ফোনটা নিব, তার ফোনটি নেওয়ার পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকবো, দেন সেখান থেকে ফলোইং কিংবা ফলোয়ার্স অপশনে গিয়ে আমার অ্যাকাউন্টটাকে খুঁজে আমি সেখান থেকে ইউজার নেমটি নিয়ে নিব। এবং সেম প্রসেসে আপনিও কি করবেন, আপনার যারা রিলেটিভ কিংবা বন্ধু বান্ধবকে আপনি ফলো করে রেখেছেন কিংবা তারা আপনাকে ফলো করে রেখেছে, সেখান থেকে তাদের ফোনটাকে নিয়ে তাদের ফলোইং কিংবা ফলোয়ার্স অপশনে গিয়ে আপনি সেখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে খুঁজে সেখান থেকে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটি নিয়ে নেবেন। ঠিক আছে, ইউজার নেমটি নেওয়ার পর এখানে কি করবেন, ইউজার নেমটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। সো ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমরা তো পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাই না? সো আমরা এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিব। দেন দেখেন আবার এখানে ইমেল অ্যাড্রেস অর ইউজার নেমটা দিতে বলতেছে। সো আবার আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দিব। সো আমি দিয়ে দিচ্ছি। আমাদের ইউজার নেমটি দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব। এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এবার এখানে আপনি কোন নাম্বার দিয়ে, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট আপনি খুলেছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন আমার ক্ষেত্রে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখেন একটা নাম্বার দিয়ে খুলেছি, কোনো কিন্তু জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করি নাই, কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলি নাই, সেক্ষেত্রে এখানে এরকম দেখাচ্ছে। সো আপনার ক্ষেত্রে আপনি যদি কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে, কোনো নাম্বার দিয়ে দুটা যদি অ্যাড করে রাখেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটার সময় যদি দুটো অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে আপনি জিমেল অ্যাকাউন্ট কিংবা নাম্বার দুটা দেখতে পারবেন। সো আমি যেহেতু একটা অ্যাড করে রেখেছি সেজন্য এখানে একটা দেখাচ্ছে, নাম্বারটা দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে জিমেলটাও দেখাবে। সো আমি আপনাদেরকে একটা প্রসেসে দেখাচ্ছি, নাম্বার দিয়ে দেখাচ্ছি, সেম প্রসেসে আপনারা কিন্তু জিমেলের মাধ্যমেও করতে পারবেন। ঠিক আছে, সো এখানে দেখেন গেট কোড আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লিঙ্কের মাধ্যমে একটি কোড দিবে আমাদেরকে। সো আমরা কোডটা কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিব, ফোন কলের মাধ্যমে নিব, নাকি এখানে SMS এর মাধ্যমে নিব? সো আমি এখন SMS এর মাধ্যমে কোডটি নিব। আমি এখানে SMSটাকে সিলেকশন করলাম। SMSটাকে সিলেকশন করার পর আমি যদি এখন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করি, তাহলে আমাকে SMS এর মাধ্যমে ঠিক এরকম একটি লিঙ্ক দেওয়া হবে এবং আমি এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমি নতুন একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাব এবং সেখানে একটি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিব এবং সেই পাসওয়ার্ডটি আমরা আমাদের মনে রাখার ক্ষেত্রে কোনো জায়গায় লিখে রাখবো কিংবা নোটপ্যাডে লিখে রাখবো ফোনের। সো নেক্সট টাইমে আমরা কিন্তু ওই পাসওয়ার্ড দিয়ে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে খুব সহজে লগ ইন করতে পারবো। সো যদি ভিডিওটি একটু হলে উপকার আসে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।